আমি নাম বলবো আর পুরস্কার নিয়ে যাবে, পুরস্কারটা রেডি করবো। বিভিন্ন বিভাগ আছে, তোমরা 27টা পুরস্কার। জি, আমি একটু বলি, তোমরা আগে সালাম দিয়ে দাঁড়াইবা, পরে এসে পুরস্কার নিয়ে যাবা। হ্যাঁ, প্রথম হলো নুরানি ক গ্রুপ, অর্থাৎ যারা কায়দা পড়ে ছোট বাচ্চা যারা, নুরানি ক গ্রুপ। এখানে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ জাকারিয়া। জাকারিয়া আমাদের ওই যে আমাদের মহাজি সাহেবের নাতি আসে নাই? জাকারিয়া আছে কেন? অসুস্থ বাচ্চা আছে। জাকারিয়া প্রথম স্থান অর্জন করছে, যে নুরানি কলেজে রাখো। মনে থাকবে। আর দ্বিতীয় হলো মোহাম্মদ তাসিফ। তাসিফ আসে নাই। তৃতীয় মোহাম্মদ উমর। আসো সামনে আসো। উমর আপু আসছে, ঢাকা থেকে আসছে। তৃতীয় আসো, তাদের এসো। পুরস্কার টাকা এরপরে নুরানি খ অর্থাৎ আমপারা গ্রুপ, যেটা নুরানি খ আমপারা গ্রুপ, প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ সাইয়েদ ভান্ডারী। মোহাম্মদ সাইয়েদ ভান্ডারী, আসো আসো, ভান্ডারী সাহেব আসো, পুরস্কার নিয়ে যাও। তোমার সালাম দাদা। দ্বিতীয় স্থান অর্জন করছে মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী আসো। জি, আমাদের বাবা আছে, হ্যাঁ, আসো মোহাম্মদ আলী আসো। দ্বিতীয় দ্বিতীয় মোহাম্মদ আলী, এটা নুরানি খ গ্রুপ খ, এটা হলো মানে আমপারা গ্রুপ আর কি। হ্যাঁ, তৃতীয় স্থান অর্জন করছে মোহাম্মদুল্লাহ। মোহাম্মদুল্লাহ, জি, মোহাম্মদুল্লাহ তৃতীয়। মোহাম্মদুল্লাহ বাবা উপস্থিত আছে। তুমি চাইবে দাঁড়াতো, তুমি উঠবা, চাইবে দাঁড়াও। অনেকে কিন্তু খুব কাছাকাছি নাম্বার, 1 নম্বর 2 নম্বরের জন্য কাছাকাছি, অনেক ভালো করছো। জি, এখন লেপে নাজরা গ্রুপ, নাজরাতে একটাই গ্রুপ। এখানে প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ ওয়াসি। ওরা তো দিয়ে গেল, ওরা তো চলে গেছে নাকি? প্রথম স্থান। জি, এটা নাজরা গ্রুপ, নাজরা গ্রুপ প্রথম স্থান মোহাম্মদ ওয়াসি। ক্যাপ দাও মিশো। জি, এরপর দ্বিতীয় তানভীর ইসলাম। জি, আসো তানভীর, সামনে আসো। জি, সমস্যা নেই। তানভীর ইসলাম দ্বিতীয় স্থান। তৃতীয় সাইম রশিদ, সামনে আসো। জি, এরপর হিফজুল কোরআন বিভাগ। হিফজুল কোরআনের 3টা গ্রুপ, ছাত্রদের সুবিধা 33 জন ছাত্র পরীক্ষা দিয়েছে হিফজুল কোরআন বিভাগে। সেখানে 3টা গ্রুপ করা হয়েছে। ফার্স্ট প্রাইজও পেন, থার্ড প্রাইজও পেন, সেকেন্ড প্রাইজ আমরা দেখতে পেয়েছি। সেকেন্ড প্রাইজটা ওই প্যাকেটের মধ্যে রয়েছে। পুরো একটা আচ্ছা, খুলে দেখা হয়েছে। জি জি, দেখা হয়। আচ্ছা জি, আচ্ছা, হিফজুল কোরআন গ্রুপ ক গ্রুপ, ক গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ মেহেদী হাসান। হাফেজ মেহেদী হাসান ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত। ব্রাহ্মণবাড়িয়া, জি, আখাউড়ার ছাত্র। হাফেজ মেহেদী হাসান প্রথম স্থান অর্জন করেছে হিফজুল কোরআন ক গ্রুপে। একটু আসার জায়গা করে দেন, একটু ক্যামেরা দেন। এমন কথা হবে যাতে তোমার ইউটিউবে হয়ে ওঠে। জি, দ্বিতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ সাজিদ দেওয়ান। হিফজুল কোরআন গ্রুপ ক, মোহাম্মদ সাজিদ দেওয়ান দ্বিতীয় স্থান অর্জন করেছে। জি, মাশাআল্লাহ, মারহাবা। হাফেজ মোহাম্মদ সাইয়েদ সাজিদ দেওয়ান। জি, তৃতীয় স্থান অর্জন করেছে মোহাম্মদ হৃদয় হাসান। আসো।
হৃদয় হাসান তৃতীয়। একটা গজল শুনলাম না। আচ্ছা, এরপরে হলো আপনার গ্রুপ খ, হিফজুল কোরআন গ্রুপ খ, প্রথম স্থান অর্জন করেছে আহমদ তরুর সাফি। আসো, গ্রুপ খ। হাফেজ আহমদ তরুর সাফি। দ্বিতীয় স্থান অর্জন করছে মোহাম্মদ জুনাইদ হাসান। জুনাইদ ব্রাহ্মণবাড়িয়া নিবাসী, করবাবাড়ি। আসো। তৃতীয় স্থান অর্জন করছে মোহাম্মদ তানজুম হোসেন, মক্তবাড়ি। তানজুম আছে? হ্যাঁ, শুনতে গেছে। তানজুম তৃতীয়। এরপরে হিফজুল কোরআন গ্রুপ গ, গ গ্রুপ প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ ইয়ানুর আয়াত। আসো। মাশাআল্লাহ, মারহাবা। জি। দ্বিতীয় স্থান অর্জন করছে নূরে মুজাসসাম মোল্লা। সম্ভবত অনুপস্থিত আমাদের নুরামত মোল্লা সাহেবের ছেলে নূরে মুজাসসাম। ওর একটু বাইরে গেছে, বাইরে সফরে গেছে। দ্বিতীয় স্থান অনুপস্থিত। আর তৃতীয় মোহাম্মদ মাসুদ ইসলাম। জি। আর ওর বাবা উপস্থিত আছে, মাসুদ ইসলামের বাবা আছে না? তোমার বাবা আসছিল? মাশাআল্লাহ, তৃতীয়। জি, জি, ও বাবা আছে। তৃতীয় স্থান অর্জন করছে। এরপরে আপনার বাংলা শিশুদের প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ নাইমুল ইসলাম। সালাম হোসেন তো একবারই প্রথম নাইমুল ইসলাম। আচ্ছা, দ্বিতীয় হয়েছে মোহাম্মদ ওমর, বাংলা। ওই ওমরের এক পুরস্কার পেয়েছে নুরানিতে। আসো। আরবিতে পাইছি, বাংলায়। এরপরে আসো, তৃতীয় হচ্ছে মোহাম্মদুল্লাহ। আরবিতে পাইছি। হ্যাঁ, মোহাম্মদুল্লাহ তৃতীয়। জি। এরপর প্রথম শ্রেণী, এখন ক্লাস 1। এখানে ছোট বাচ্চাদেরকে আপনারা জানেন আরবির পাশাপাশি বাংলা পড়ানো হয়। শিশু 1, 2 এটা পড়ানো হয়। তাদেরকে 1.5 ঘন্টা করে ডেইলি বাংলা ক্লাস করা হয়। আচ্ছা, এরপর প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছে মোহাম্মদ আলী। আসো। এই যে মোহাম্মদ আলী আরবি পরিষ্কার হয়েছে। এই যে আমাদের আজমুল ইসলাম সদস্য, তার ছেলে। মোহাম্মদ আলী আসো। ও বাংলাতে প্রথম স্থান অর্জন করছে। আচ্ছা, দ্বিতীয় স্থান অর্জন করছে সাইয়েদ ভান্ডারী। ভান্ডারী দুইটা না? জি, ভান্ডারী আরবিতে হয়েছে, বাংলাতে বাবুর বেগের বাড়ি। আচ্ছা, তৃতীয় হয়েছে মোহাম্মদ হুসাইন। আসে নাই? তৃতীয় আসে নাই, অনুপস্থিত। হ্যাঁ, মোহাম্মদ হুসাইন। এরপরে ক্লাস 2 তৃতীয় শ্রেণীর প্রথম স্থান অর্জন করছে মোহাম্মদ ওয়াসিফ। প্রথম এটা বাংলা, এটা আরবিতে পাইছি, এটা হলো বাংলায়। তৃতীয় স্থান অর্জন করছে দিন ইসলাম চৌধুরী। আর তৃতীয় হয়েছে জুনায়েদ আহমদ রাফি। ওর বাবা আসছে। জি। এরপরে হলো আমাদের এরপরে আমাদের আচ্ছা, এরপরে আমরা আমাদের শিক্ষকদের আমাদের কমিটি থেকে এবার ছাত্রদের পাশাপাশি আমাদের কমিটির সম্মানিত শিক্ষকদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই, যাতে কেউ মারুন না। জি, আমাদের পদবের সর্বদা প্রধান শিক্ষক হাফেজ জাহাঙ্গীর হোসেন সাহেব। হ্যাঁ, পদবী দেন হাফেজ সাহেবকে।
জি আপনারা শুনে খুশি হবেন। এবার প্রথমবারের মতো শিক্ষকদের জন্য ইনশাআল্লাহ পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। জি হাফেজ হামিদুল করিম, হাফেজ হামিদুল করিম, হাফেজ হামিদুল করিম। জি এবার আমাদের নুরুল শিক্ষক মোহাম্মদ মুজাহিদ। মুজাহিদ সাহেব। এ পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ জি মাশাআল্লাহ মারহাবা। এবার আমরা আমাদের সম্মানিত মেহমানদের কাছে সম্মাননা আর কি সম্মাননা হিসেবে আমরা আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় লেফটেন্যান্ট আব্দুল আল্লাহ সাকিব সাহেবকে সভাপতি মহোদয় আমাদের মাদ্রাসার সংগঠনের সভাপতি মহোদয় গিফট দিচ্ছেন। ওনাকে একটা সম্মাননা এটা স্পেশাল জি সম্মানিত আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথিকে সম্মাননা দেওয়া হচ্ছে। এরপরে আমাদের প্রধান অতিথি মহোদয় সভাপতি মহোদয়কে পুরস্কার দিবেন, সভাপতি মহোদয়কে সম্মাননা দিবেন। তারপর আমাদের অধ্যক্ষের অনুষ্ঠানের সম্মানিত কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামাল সাহেবকে সম্মাননা দিবেন জি সভাপতি মহোদয়। এরপরে আমাদের অধ্যক্ষের আজকে অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আমাদের প্রতিবেশী আমাদের অভিভাবক শ্রী জনাব ইসমাইল সরকারকে সম্মাননা দিবেন আমাদের সভাপতি সাহেব। মাশাআল্লাহ মারহাবা। ও আমাদের এক শিক্ষক আমাদের যিনি বাংলা পড়াচ্ছে আর কি নুরুল আফসার গ্রাম, তাকে সম্মাননা দিবেন আমাদের মেহমানবৃন্দ বাংলা শিক্ষক। মাশাআল্লাহ মারহাবা। তো অসুবিধা নাই, আমি তো আছি, আমি তো ঘরের মানুষ, সমস্যা নেই। এখন আমাদের মাদ্রাসার সম্মানিত সেলিম সাহেবকে পুরস্কার দিচ্ছে অর্থ মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব। আলহামদুলিল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানে শেষ করছি। যে কথা বলতেছিলাম আর কি আমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনেকে ভালো করেছো, কিন্তু আমরা গড় নাম্বার দিয়ে প্রথম সময় দ্বিতীয় সময় বার্ষিক হ্যাঁ জি প্রত্যেকের জন্য পুরস্কার, অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছো প্রত্যেকের পুরস্কার পাবেন সান্ত্বনা পুরস্কার। সেটা ইনশাল্লাহ তোমরা তোমাদের যে শিক্ষক প্রধান শিক্ষক থেকে তোমরা নিয়ে যাবা, বুঝতে পারছো? সবাই পুরস্কার পাবে, কাউকে বঞ্চিত করা হয় নাই, সবাই ভালো পরীক্ষা দিয়েছো। আর তোমরা শুনে আমার কমিটি শুনে খুশি হবেন যে আমাদের কিন্তু পরীক্ষা হেফজবির পরীক্ষা কিন্তু বাইরে একজন হাফিজ সাহেব ছিলেন, আমাদের মাইসপাড়া মাদ্রাসার হাফিজ সাহেব শিক্ষক তিনিও আসছিলেন পরীক্ষা নিতে। অর্থাৎ আমাদের প্রিয় হাফিজ সাহেবের পাশাপাশি বাইরের হাফিজ সাহেব এনে আমরা পরীক্ষা নিয়েছি। আমাদের উনি সন্তোষ প্রকাশ করছেন। তো আমি পরীক্ষার সময় ছিলাম, তো যে জিনিসটা দেখলাম অনেক ছাত্র খুব পারে, কিন্তু এখানে এসে নার্ভাস ফিল করে, মানে হুজুর আশ্চর্য হয়ে গেছে তুমি এটা পারো, কিন্তু যখন বলতে আসছে তখন দেখেছে ঘাবড়ায়। আমি যে ঘাবড়াই তোমরা তোমরা স্বাভাবিকভাবে পরীক্ষা দাও। ওদের পরীক্ষার সময় প্রথম পরীক্ষার সময় আমি ছিলাম। আলহামদুলিল্লাহ গত 16ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা চলছিল। এরপরে আমরা যেহেতু আমাদের আমি প্রশ্ন আগে বলে দিই, যেহেতু আমাদের আগামী শুক্রবার 3 তারিখ আমরা কিন্তু বার্ষিক পরীক্ষা একটা বন্ধ দিই প্রত্যেক সময়, আপনারা জানেন বন্ধুরা ডিসেম্বরে হতো, কিন্তু যেহেতু আগামী শুক্রবার আমাদের মাহফিল, তো মাহফিলের পর দিন থেকে ইনশাআল্লাহ এক সপ্তাহ মাদ্রাসা ছুটি থাকবে, বাৎসরিক যে ছুটিটা আর কি, সেটা আমরা ওই জন্য রেজাল্ট আমরা এই শুক্রবার আমরা কমিটির পরামর্শ করে অফিসারের পরামর্শ করে আমরা পরীক্ষার রেজাল্ট আমরা হিসাবে দিয়ে দিলাম। রেজাল্ট পুরস্কার সবাই খুশি হয়ে গেল। এরপরে ইনশাআল্লাহ এক সপ্তাহ লেখাপড়া চলতেছে, পরীক্ষা করে পড়া বন্ধ তা না, পরীক্ষা কলেজের ক্লাস চলতেছে। আগামী শুক্রবার ইনশাআল্লাহ আমাদের মাহফিল হবে, শনিবার থেকে ইনশাআল্লাহ পরের শনিবার পর্যন্ত এক সপ্তাহ মাদ্রাসা ছুটি থাকবে, সবাই গ্রামে যাবে বা যারা এখানে আছে বেড়াবে, অনেকে আছে না একটু বিরিয়ানিটা খাবে নাকি আসবে ইনশাআল্লাহ। পরের সপ্তাহ আমরা পরের শনিবার রোববার থেকে ইনশাআল্লাহ আবার যথারীতি আবার ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সামনে আমাদের
বিশেষ করে সবে বরাত রোজা আসতেছে, রোজা তো আমরা আশা করতেছি আমাদের হাফিজ সাহেব সহ আমাদের বিষয়ে আমরা এই বিষয়ে আমরা একদম সাধারণ আলাপ করবো। আমরা আমাদের যে পাশে দুইটা মসজিদ আছে, আমাদের হাফিজ সাহেব হাফিজ ছাত্র যারা হেফজ করেছে তাদেরকে নিয়ে তারা যে টিম করা হবে হাফিজ সাহেব সহ ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলাপ করবো। সেই লক্ষ্যে ওদের প্রস্তুতি চলছে, তাদেরকে প্রস্তুত করা হচ্ছে, ওইভাবে হাফিজ সাহেব প্রস্তুত করেছেন। তো আমরা এখন ইনশাআল্লাহ আমরা মেহমানদের জন্য একটা আপ্যায়নের ব্যবস্থা করেছি। প্লিজ সবাই বসুন।